ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহামনিব আজকের এই ইয়াউমুল জুমআহ
জুমার দিন সবার আগে মসজিদে এসে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন। এজন্য রবের নিকট শুকরিয়া জ্ঞাপন করে কালিমাত শুকর আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন করে এ ধরার বুকে প্রেরণ করেছেন। সেই নবীর উপরে দরুদ পড়ে সবাই একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আরবি মুহররম মাসে উপনীত হয়েছি। আল্লাহ তাআলা 4টা মাসকে সম্মানিত করেছেন, তন্মধ্যে মুহররম হচ্ছে অন্যতম। মুহররম মাসের ইবাদত আল্লাহর কাছে পছন্দ। রমজানের পরে কোনো হাদিসে এসেছে মুহররম মাসে রোজার ব্যাপারে আল্লাহ তাআলা আমার নবীকে খুব গুরুত্ব দিয়েছেন। নবীজিও মুহররম মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ পড়েন। এই মুহররম মাস অনেক ফজিলতপূর্ণ মাস। এই মাস সম্পর্কে আমরা আগামী জুমায় বিস্তারিত যতটুকু পারা যায় করব ইনশাআল্লাহ। আজকে আমরা যে খুতবার শুরুতে যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন মুমিন পুরুষ এবং নারীদেরকে উদ্দেশ্য করে। এই আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। কোরআনে কারীমে যতগুলো সূরা নাজিল হয়েছে, প্রতিটা সূরা নাজিল হওয়ার একটা শানে নুজুল আছে, একটা প্রেক্ষাপট আছে। এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটটা হচ্ছে এমন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবীজির স্ত্রী আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে এবং অন্যান্য নারী সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কোরআনে তো পুরুষদেরকে ইঙ্গিত করে অনেক কথা আল্লাহ তাআলা বলে, আমাদের নারীদের ব্যাপারে স্পেসিফিকভাবে নারীদের নাম ধরে কি আল্লাহ কিছু বলবে না? সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন ঠিক এই সময় আল্লাহর নবীর কাছে ওহী নাজিল করলেন। নবীজির কাছে ওহী নাজিল করে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। একেবারে শেষ পর্যায়ে আল্লাহ তাআলা মুমিন পুরুষ এবং নারীদের উদ্দেশ্য করে বললেন। আল্লাহ তাআলা শুরু করতে এভাবে বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুমিন পুরুষ এবং নারী। মুসলিমিন এটা হচ্ছে বহুবচন, এখানে মুমিন পুরুষও বোঝায় মুমিন নারীও বোঝায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার স্পেসিফিকভাবে নারীদের উদ্দেশ্য করে বললেন ওয়াল মুসলিমাত। মুসলিমিন এটা হচ্ছে বহুবচন। মুসলিমিন এটাতে মুমিন পুরুষও বোঝায় নারীও বোঝায়। আল্লাহ তাআলা আবার নারীদেরকে উদ্দেশ্য করে আবার বললেন ওয়াল মুসলিমাত। মুমিনদের ব্যাপারে বলতে যে ওয়াল মুমিনিন, মুমিনিনের মধ্যে মুমিন পুরুষও বোঝায় নারীও বোঝায়, কিন্তু আল্লাহ আবার বললেন ওয়াল মুমিনাত। সুবহানাল্লাহ পড়েন। একেবারে শেষে এসে আল্লাহ তাআলা বলেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে, যারা মুসলমান হতে পারবে, যারা মুমিন নরনারী হতে পারবে, যারা আনুগত্যশীল বান্দা হতে পারবে, এখানে আল্লাহ তাআলা 10টা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই 10টা গুণ যারা অর্জন করবে তাদের ব্যাপারে আল্লাহ বললেন, আ'আদ্দাল্লাহু লাহুম
মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাদেরকে আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা তাদের জন্য মহা প্রতিদান আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা মহা প্রতিদান বলতে মহা প্রতিদান আল্লাহর কাছ থেকে বান্দার মহা প্রতিদান হচ্ছে জান্নাত। আল্লাহর কাছ থেকে বান্দার মহা প্রতিদান কি? জান্নাত। সম্মানিত ভাইয়েরা, তাহলে কি কি গুণ অর্জন করলে জান্নাতি নরনারী হওয়া যাবে, জান্নাতি পুরুষ নারী হওয়া যাবে? কি কি গুণ আমাদের মধ্যে থাকতে হবে? আল্লাহ তাআলা শুরু করছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ এবং নারী। আসেন, মুসলিমিন বা মুসলিমাত আত্মসমর্পণকারী পুরুষ এবং নারী। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। আত্মসমর্পণ মানে হচ্ছে সারেন্ডার করা। কি করা? সারেন্ডার করা। এই যে আমরা নামাজে যখন আল্লাহর সামনে যখন আমরা নামাজ শুরু করে দেই, আমরা প্রথমে এভাবে করে তাকবীর পড়ি, আল্লাহু আকবার বলে। এই যে আমরা হাত তুলছি, এটা হচ্ছে আত্মসমর্পণ করা, এটা হচ্ছে সারেন্ডার করা। দেখবেন আসামিকে যখন পুলিশে ধরতে যায়, আসামি যখন নিরুপায় হয়ে যায়, তখন আসামি বলে যে আমি সারেন্ডার করলাম, আমি আত্মসমর্পণ করলাম, আমাকে ধরে নিয়ে যান, আমি আত্মসমর্পণ করলাম। আমরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করি। তাহলে জান্নাতের নরনারী যদি হতে চাই, জান্নাতে যদি আমরা যেতে চাই, আল্লাহর ক্ষমা যদি আমরা পেতে চাই, 1 নম্বর আমাদেরকে মুসলমান হতে হবে, আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে। সে কথাই আল্লাহ বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ এবং নারী। মুসলমান হতে হবে আমাদেরকে শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, শুধুমাত্র এটা পড়লেই মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে হলে যেই গুণাবলীগুলো আপনার মধ্যে থাকতে হবে, যেই কোয়ালিটিগুলো থাকা লাগবে, এই কোয়ালিটিগুলো আপনার অর্জন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নম্বর মুসলিম পুরুষ এবং নারী, মুসলিমিন আত্মসমর্পণকারী। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আত্মসমর্পণ নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ বললেন, আসমান সমূহে এবং জমিনে যা কিছু আছে সব কিছু একজন রবের প্রতি, একজন রবের কাছে সারেন্ডার করে, একজন রবের কাছে আত্মসমর্পণ করে। তিনি কে? সবাই বলেন, তিনি কে? আল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন যখন বললেন, ইয়া ইব্রাহিম আসলিম, আত্মসমর্পণ করো, ইয়া ইব্রাহিম আসলিম, আত্মসমর্পণ করো। আল্লাহ বললেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন রব সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলিম, আত্মসমর্পণ করো, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি সারেন্ডার, আমি আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বললেন সাথে সাথে, যদি কিন্তু ছাড়াই আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলার নির্দেশনা, আল্লাহ তাআলা যাই নির্দেশ করেছেন, কোনো ধরনের যদি কিন্তু ছাড়াই আত্মসমর্পণ করাই হচ্ছে একজন মুসলমানের কাজ। একজন মুসলমান আল্লাহ তাআলার প্রতিটা নির্দেশ, প্রতিটা আদেশ, প্রতিটা নিষেধ পাই টু পাই মেনে চলবে। এখানে যদি কিন্তু চলবে না। আমরা আমাদের রবকে পেয়ে আমরা খুশি। আমরা সকাল সন্ধ্যায় আমরা আল্লাহর কিছু দোয়া আমরা পড়ি, সকাল সন্ধ্যা আমরা কিছু দোয়া পড়ি না? রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ আপনাকে রব হিসেবে আমরা খুশি।
ওয়াবিল ইসলামে দীনা, ইসলামকে দিন হিসেবে আমরা পেয়ে খুশি। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা ইসলামকে পরিপূর্ণ মানতে হবে, আর এটাই হচ্ছে একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা। আল্লাহ সে কথাই কোরআনে কারীমে বললেন, রব্বুল আলামিন বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম আমাদের জন্য দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম ছাড়া আর কোনো জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সম্মানিত ভাইয়েরা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বললেন আমার কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য দিন, গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। তাহলে আমাদেরকে প্রথমে মুসলমান হতে হবে, আত্মসমর্পণকারী হতে হবে, তবেই আল্লাহ যে বললেন মহা প্রতিদান দিবেন, মহা প্রতিদান জান্নাত দিবেন, সেই জান্নাতে আমরা এক নাম্বার কাজ হচ্ছে জান্নাতে যেতে হলে আমাদেরকে মুসলমান হতে হবে। এরপরে 2 নাম্বার, রব্বুল আলামিন বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং নারী জান্নাতে যদি আমরা যেতে চাই, আল্লাহর কাছ থেকে যদি মহা প্রতিদান চাই, আল্লাহর জান্নাত যদি আমরা পেতে চাই, 2 নাম্বার আমাদেরকে ঈমান আনতে হবে। 1 নাম্বার আমাদের মুসলমান হতে হবে, 2 নাম্বার ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি, ফেরেশতাদের প্রতি, আখিরাতের প্রতি, সব কিছুর উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বললেন কারা ঈমানদার? ঈমানদার কারা? যাদের অন্তরে আল্লাহর নাম যখন নেওয়া হবে, যাদের অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, তারাই হচ্ছে ঈমানদার। সে কথাই আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বললেন প্রকৃত ঈমানদার তো তারা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন করা হবে, আল্লাহর নাম যখন তাদের সামনে নেওয়া হবে, তারা ভয়ে ভয়ে ভীতি অর্জন করে ফেলবে। আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা যাদাতহুম ঈমানা, তাদের আল্লাহর ভয়ে তাদের কুলুবুহুম, আল্লাহ তাআলা বললেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা, অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে। এবং তারা যখন তেলাওয়াত করে, আমার কোরআন থেকে যখন তেলাওয়াত করে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের ঈমানকে আমি রব বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 নাম্বার ঈমানদার হতে হবে, 1 নাম্বার মুসলমান হতে হবে, 2 নাম্বার ঈমানদার হতে হবে। নিজেকে শুধুমাত্র ঈমানদার দাবি করলেই চলবে না। শুধু ঈমানদার মনে মনে আপনি দাবি করতেছেন, কিন্তু আল্লাহর ভয়ে আপনি নামাজে আসার মতো সেই সৌভাগ্য হয় না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার মতো সেই সৌভাগ্য হয় না, তার মানে বুঝে নেবেন আপনার হৃদয় এখনো আল্লাহর ভয়ে জাগ্রত হয় নাই। আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় অপরাধ পাপাচার থেকে বেঁচে থেকে আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতে পারলে তখনই আপনি বুঝবেন যে আপনি টাটকা ঈমানদার। আর যদি নিজেকে শুধু ঈমানদার দাবি করেন কিন্তু নামাজ পড়েন না, রোজা রাখেন না, যত ধরনের অপরাধ আছে সব করেন, তার মানে বুঝে নেবেন আপনি উপর দিয়ে যত ঈমানদার দাবি করেন কিন্তু ভিতর ভিতর আপনি কি ঈমানদার হতে পারছেন? ঈমানের দোকানদার, ঈমানের দোকানদার। সম্মানিত ভাইয়েরা, তাহলে জান্নাতে যদি যেতে চাই, আল্লাহর মহা প্রতিদান যদি আমরা পেতে চাই, 2 নাম্বার ঈমান আনতে হবে। এরপরে 3 নাম্বার হচ্ছে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল নরনারী, আনুগত্যশীল পুরুষ এবং নারী, যারা আনুগত্য, আল্লাহ তাআলার আনুগত্য, কুনুত, আল্লাহর সামনে অনুগত হওয়া, আনুগত্যশীল বান্দা হওয়া। আমরা আনুগত্য, আল্লাহ তাআলার আনুগত্য করি না, আমরা দোয়া পড়ি না, আমরা যে ভিতরের নামাজ পড়ি, ভিতরের নামাজ আমরা
বিতির নামাজের যেই দোয়াটা আছে এটাকে কি বলি আমরা? দোয়ায়ে কুনুত। দোয়ায়ে কুনুত আমরা আল্লাহকে বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, ওয়া লাকা নুসাল্লি আপনার নামাজ পড়ি, ওয়া নাসজুদু আপনাকে সিজদা দেই, ওয়া ইলাইকা নাসআ আমরা আপনার আনুগত্য করি। সুবহানাল্লাহ পড়েন সম্মানিত ভাইয়েরা। তাহলে আমরা যদি আল্লাহর মহা প্রতিদান পেতে চাই তাহলে আমাদেরকে আনুগত্যশীল হতে হবে, আমাদেরকে আনুগত্যশীল হতে হবে। আমরা আল্লাহর প্রতি অনুগত বিশ্বস্ত, আল্লাহর আদেশের অনুগত আমাদেরকে হওয়াই লাগবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সবাই পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে 3 নাম্বার আমরা জানলাম আমাদেরকে আল্লাহর আনুগত বান্দা হতে হবে, আল্লাহর আনুগত্যশীল বান্দা হতে হবে। 4 নাম্বার ওয়াস-সাদিকিন ওয়াস-সাদিকাত। 4 নাম্বার যদি আমরা আল্লাহর মহা প্রতিদান পেতে চাই, জান্নাত পেতে চাই, 4 নাম্বার যেই কোয়ালিটি আমাদের মধ্যে থাকতে হবে সেটা হচ্ছে ওয়াস-সাদিকিন ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং নারী হতে হবে। আমাদেরকে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। আর সবচেয়ে সত্যবাদী হচ্ছেন আল্লাহ। সবচেয়ে সত্যবাদী কে? সবাই বলেন কে? সবচেয়ে সত্যবাদী হচ্ছে আল্লাহ। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ বললেন আল্লাহর কথার চেয়ে আর কি সত্য আছে? আল্লাহ তাআলা যা বলেছেন কোনো মিথ্যা আছে? সব কিছু আল্লাহ তাআলা সত্য বলেছেন, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ তাআলার কথার চেয়ে আর কি সত্য হতে পারে? আল্লাহ সত্য, আল্লাহর কথা সত্য, আল্লাহর কোরআন সত্য, আমার নবী সত্য, এবং আমার নবীজিও ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমার নবীর মতো সত্যবাদী পৃথিবীর বুকে আর দ্বিতীয় কেউ এখনো জন্মগ্রহণই করে নাই। নবীজি কেমন সত্যবাদী ছিলেন? নবীজি কেমন সত্যবাদী ছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যবাদী ছিলেন, তার এলাকার লোকেরাই আমার নবীকে, অর্থাৎ আমার নবীর আশেপাশে যেই লোকগুলো ছিল, মক্কার বাসিন্দা যারা ছিল সেই সমাজে, আমার নবীকে তখন তারা উপাধি দিয়েছিল আল আমিন, আস-সাদিক আল আমিন। আমার নবী সত্যবাদী ছিল, আমার নবী বিশ্বস্ত ছিল, আমানতদার ছিল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সবচেয়ে সত্যবাদী হচ্ছে আল্লাহ। সবচেয়ে সত্যবাদী কে? আল্লাহ। আমরা যখন কোরআনে কারীম তেলাওয়াত করি, কোরআনে কারীম যখন আমরা তেলাওয়াত করি, কোরআনে কারীম তেলাওয়াত শেষ করার পরে আমরা বলি সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা সব কথা সত্য, এটা যদি কেউ বিশ্বাস না করে তার ঈমানই থাকবে না। আমার নবীজিও সত্য, আমার নবীজির জীবনে আমার নবী একটা মিথ্যা কথা বলেন নাই। আমার নবীর জীবনে আমার নবী মিথ্যার ধারে কাছেও যান নাই, কেউ প্রমাণ করতে পারবে না। সেই সময়ের লোকেরা আমার নবীকে আল আমিন, আস-সাদিক উপাধি দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেয়েছেন, 40 বছর বয়সে যখন নবুয়ত পেয়েছেন, আল্লাহ তাআলা এবার নবীকে বললেন, নবী আপনি দাওয়াত দেন। নবীজি দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, পাহাড়ের উপরে উঠে গেলেন, ইয়া সাবাহা বলে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আমি তোমাদেরকে এখন যেই কথা বলবো তোমরা কি আমাকে বিশ্বাস করো কিনা? নবীজি যখন সবাইকে উদ্দেশ্য করে বললেন, তখনকার সময়ে কেউ যদি গুরুত্বপূর্ণ কোনো সংবাদ বলতে হতো, পাহাড়ের চূড়ায় উঠে ইয়া সাবাহা বলে বলতো। আমাদের সমাজে কি বলে? একটি শোক সংবাদ বলে না? তখনকার সেই সময় ছিল ইয়া সাবাহা, এটা বলে সবাই জড়ো হয়ে যেত, খুব গুরুত্বপূর্ণ, তাহলে কিছু এখন কথা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের চূড়ায় উঠে সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য বসে আছে, আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, ও মক্কার লোকেরা তোমরা কি আমার এই কথা বিশ্বাস করো?
মক্কার লোকেরা তখন বলছে, নাম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। ও মুহাম্মদ, তুমি তোমার জীবনে একটা মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ পড়েন, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, তোমার কাছ থেকে সত্য ছাড়া আমরা মিথ্যা কোনো কিছু পাই নাই। সুবহানাল্লাহ পড়েন। এমন সত্যবাদী ছিলেন, এমন আল আমিন ছিলেন, এমন বিশ্বস্ত ছিলেন। নবীজি এত বিশ্বস্ত ছিলেন, কাফের মুশরিক অর্থাৎ আবু জাহেলের যেই চেলা চামুন্ডারা ছিল, তারা আবু জাহেলের কাছে তাদের আমানত না রেখে আমার নবীর কাছে এসে তারা আমানত রাখতো। সুবহানাল্লাহ পড়েন। আর আমার নবী ছিলেন এমন আমানতদার, নবীজি চলে যাবেন, মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। নবীজি আমার মানুষের অত্যাচারে মক্কা ছেড়ে যাচ্ছেন, যারা অত্যাচার করছে তারাই কিন্তু আবার নবীজির কাছে আমানত রাখছে। তারা যে আমানতগুলো রেখেছে নবীজির জামাতা আলীর কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাদের আমানতগুলো রেখে আলীকে বললেন, আলী তোমার কাছে আমি এই দায়িত্ব দিয়ে গেলাম, তুমি যারা আমার কাছে আমানত রেখেছে তাদের আমানত পুঙ্খানুপুঙ্খ রূপে তাদেরকে পৌঁছে দিবা। সুবহানাল্লাহ পড়েন। এমন আমানতদার ছিলেন আমার নবী। তাহলে যেই নবী সত্যবাদী ছিলেন, যেই নবী মিথ্যা বলেন নাই, যেই নবীর জীবনে মিথ্যার ছোঁয়াও পাওয়া যায় না, সেই নবীর উম্মত কি বলেন? মিথ্যা আমাদের সমাজে আছে না নাই? আছে। মানে মিথ্যা ছাড়াই তো মানুষের জীবনই চলে না আমাদের সমাজে। মিথ্যা সব জায়গায়, দোকানে, পাটে, বাসায়, সন্তানের সাথে, স্ত্রীর সাথে। যদিও স্ত্রীর সাথে মিথ্যা কোনো জায়েজ আছে, কোনো ক্ষেত্রে স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা কি আছে? জায়েজ আছে। কাউকে ঝগড়া মিটমাট করে দেওয়ার জন্য মিথ্যা বলে ঝগড়া মিটমাট করে দিতে পারবেন, এটা জায়েজ। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমরা সদা সত্য কথা বলবো। এক বাবা তার ছেলেকে বলল, বাবা তুমি বলো, আমি সদা সত্য কথা বলবো, মিথ্যা বলবো না। বাবা তার সন্তানকে লিখাচ্ছে, বাবা তুমি লিখো, সদা সত্য কথা বলবো, মিথ্যা বলবো না। ঠিক ওই সময়ে পাশের বাসার আব্দুল গাফফার চৌধুরী সাহেব আসছেন। আসার পরে দেখলেন, বাবাকে, ছোট বাচ্চাকে বললেন, দেখো কে আসছে? ওই যে চৌধুরী সাহেব আসছে। তো বলল যে বাবা বাসায় নাই, এটা বলে দাও। বাবা বাসায় নাই, এটা কি করে দাও? বলে দাও। তো ছোট বাচ্চা জিজ্ঞেস করলো যে বাবা আপনি না একটু আগে শিখেছেন সত্য মুক্তি দে, মিথ্যা ধ্বংস করে, সদা সত্য কথা বলবা, এটা একটু আগে না লেখাইছেন? আরে উনি তো আমার কাছে টাকা পায়, আগে আমাকে মুক্ত কর, তারপরে তোর সাথে আমার বোঝাপড়া হবে। এই ধরনের বাবাও আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, আমরা সত্য কথা বলার চেষ্টা করতে হবে, মিথ্যার ধারে কাছেও যাওয়া যাবে না। একটা মিথ্যা বললে ওই মিথ্যাকে ঢাকার জন্য আরও 100টা মিথ্যা বলা লাগে। সব জায়গায় মিথ্যা। আমাদের সমাজে মিথ্যা সাক্ষ্য আছে। মিথ্যা সাক্ষ্য দিয়ে আমরা জানি অনেক মানুষকে মিথ্যা সাক্ষ্য দিয়ে বছরের পর বছর খাঁচায় বন্দী করা হয়েছিল এক সময়, এখনও অনেক জায়গায় আছে। আল্লাহ তাআলা এই ধরনের মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা, সত্য মানুষকে জান্নাতের দিকে ধাবিত করে। কোন দিকে ধাবিত করে? জান্নাতের দিকে ধাবিত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকুম বিসিদক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুম বিসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহ বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই তোমরা সত্য কথা বলবা, সত্যবাদিতা অবলম্বন করবা, কারণ সত্য মানুষকে নেক কাজের দিকে, পুণ্যের দিকে ধাবিত করে, আর নেক কাজ মানুষকে, পুণ্য মানুষকে জান্নাতের দিকে ধাবিত করে। সত্য মানুষকে পুণ্যের দিকে, নেক কাজের দিকে ধাবিত করে, আর নেক কাজ পুণ্য মানুষকে জান্নাতের দিকে ধাবিত করে। সম্মানিত ভাইয়ের, এই জন্য মিথ্যা বলা যাবে না, মিথ্যার ধারে কাছে যাওয়াও যাবে না। আমরা সদা সত্য কথা বলবো, যারা ইনশাল্লাহ বলে নাই, মনে মনে চিন্তা করছে যে আমি তো বলবো না। হ্যাঁ সম্মানিত ভাইয়েরা, ইনশাল্লাহ পড়ি সবাই, আমরা সত্য কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা
বললেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং নারী, ধৈর্যশীল পুরুষ এবং নারী। রব্বুল আলামিন বললেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। রব্বুল আলামিন বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি তোমাদেরকে খৌফ ভয়, জু তোমাদেরকে ক্ষুধা ভয় দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। জান মাল ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে আমি তোমাদেরকে কয়েকভাবে পরীক্ষা করব। আল্লাহ তাআলা এরপরে বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভয় ভীতি, জানমাল, আমাদেরকে ক্ষুধা দিয়ে ভয় দিয়ে, জানমাল কোনো সময় আমাদের টাকা কম থাকবে বেশি থাকবে, আল্লাহ বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বললেন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ, যারা ধৈর্য ধারণ করবে আমি যখন তাদেরকে পরীক্ষা করব ওই সময় যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সবরের কথা একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে সবরকারী বান্দার অন্তর্ভুক্ত হও, কারণ সবর করলে আমি রব তাদেরকে সুসংবাদ দেই। সুবহানাল্লাহ পড়েন। যারা ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তাআলা তাদেরকে সফলতার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা পৌঁছায় দেয়। আর যারা অধৈর্য হয়, অধৈর্য বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ধৈর্যশীল বান্দাদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন আমি রব ধৈর্যশীল বান্দাদের সাথে আমি সব সময় আছি। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। যারা ধৈর্য ধারণ করবে বিপদে আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। সম্মানিত ভাই, এর জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আসলে আমরা উৎফুল্ল হয়ে যায়, বিপদ আসলে আমরা কি বলে মানে আল্লাহ আমাকে কেন বিপদ দিচ্ছে, আমার সন্তানকে কেন বিপদ দিচ্ছে, অমুককে দেখে না তমুককে দেখে না, কত কথা আমরা বলি। কিন্তু ওই সময় যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিচ্ছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন, পড়েন আমিন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান, পড়েন আমিন। তাহলে মহাপ্রতিদান যদি আমরা পেতে চাই আমাদেরকে ধৈর্যশীল বান্দার অন্তর্ভুক্ত হতে হবে। সম্মানিত ভাইয়েরা, আরও কথা বলতে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলা কোনো ব্যাপার না, কিন্তু জুমাতে আমাদের সময় অনেক সময় কুলিয়ে ওঠে না, বা অনেকের বিয়ে শাদী থাকে বা বিভিন্ন কারণে আমরা এটা সংক্ষিপ্ত করতে হয়। তো আমি শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি। এরপরে আল্লাহ তাআলা খাশিঈন খাশিআত, বিনয়ী এবং আল্লাহর ভয়ে ভীত নরনারীদেরকে আল্লাহ তাআলা মহাপ্রতিদানের সুসংবাদ দিয়েছেন। এরপরে ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল নরনারী। আল্লাহ তাআলা দানের ব্যাপারে কোরআনে কারীমে বলেছেন যারা দান করবে তাদের দানগুলোকে কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে বাড়িয়ে এত বেশি তাদের নেকি দিব তারা কল্পনাই করতে পারবে না। তারা এমনটা করবে যে আল্লাহ আমি তো এই কাজ করি না, আমাকে এত নেকি এত কোত্থেকে আসলো? ওই যে আপনি দান করছেন, দানের কারণে আল্লাহ তাআলা এটা বহু গুণে বৃদ্ধি করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে কি পারে না? আপনার নামাজে ঘাটতি আছে, আপনার অন্য জায়গায় ঘাটতি আছে, দানের কারণে আল্লাহ তাআলা সেদিন একটু দানের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? তো
মসজিদের আপনারা অনেকেই আছেন, ব্যাপারটা আমাকে মসজিদ কমিটির দায়িত্বশীলরা বলেছে, অনেকে যারা মসজিদের যে মান্থলি যে চাঁদা আছে কি বলে এটা অনেকে ঠিক মতো দেশের সাথে কথা বলে, অনেকে ঠিক মতো দেয় না, অনেকে ঠিক মতো